বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে একটা এই তথ্য আমাদের অফিসে আছে, যারা মেইনলি প্রান্তিক নারীদেরকে যে তথ্য দিয়ে সাহায্য করা দরকার, জন্ম নিবন্ধন কিভাবে হবে, বাচ্চার উপবৃত্তির অ্যাপ্লিকেশন কিভাবে হবে, প্রসূতি মায়েদের যে চিকিৎসার ব্যবস্থাগুলো রাষ্ট্র কোথায় কিভাবে করছে সেগুলোর ব্যাপারে তারা তথ্য দিয়ে সাহায্য করে। তো সেই একটা প্রজেক্টের অধীনে 2017-18 সালে এই তথ্য আবাদের প্রজেক্টটা চালু হয়। তো চালু হওয়ার পরে এটার ইনিশিয়াল প্রজেক্ট সব ছিল হচ্ছে 5 বছরের, কিন্তু সরকার তাদেরকে কাগজপত্রে এবং মৌখিকভাবে লিখিতভাবে তাদেরকে ওয়াদা দিয়েছে যে 5 বছর পরে এটা পার্মানেন্ট করা হবে, স্থায়ী করা হবে। তো স্থায়ী না করে যেটা করেছে সরকার, 5 বছরের পরে 1 বছর 1 বছর করে 2বার মেয়াদ বাড়িয়েছে, এখনও আর 1 বছর মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে। তো তথ্য আপারা আন্দোলন করছেন, এখানে এসছেন আজকে 29 দিন ধরে তারা রাস্তায়, এবং বুঝতে পারছেন যে তারা ঈদটা পর্যন্ত এখানে করেছেন, এবং বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এখানে স্বামী ক্যান্সার আক্রান্ত রুগী এরকম আপাও আছেন, এখানে কিডনির পেশেন্ট আছেন, এখানে প্রসূতি মাও আছেন, এখানে যারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং ওনাদের এই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে প্রেস ক্লাবের সামনে এবং কাকরাইল মসজিদের সামনে। তো সেই জায়গা থেকে আমরা ওনাদের কাগজপত্র এবং তথ্য ঘেটে যেটা দেখেছি যে বাংলাদেশের যে সেবাটা তারা দেয়, প্রায় 2000 নারী কর্মী, তাদেরকে টার্মিনেট করবার কোনো যৌক্তিকতা এখানে নাই। সরকার বলবার চেষ্টা করছে, বিশেষ করে আমলারা, সেটা হচ্ছে যে এটা নাকি আওয়ামী আমলের প্রজেক্ট, এবং যাদেরকে রিক্রুট করা হয়েছে তারা ছাত্রলীগ, যুবলীগ, গোপালগঞ্জ এবং হিন্দু, এই ক্যাটাগরিগুলোতে তাদেরকে মানে ট্যাগ দেওয়া হচ্ছে। তা আমরা সরকারকে বলেছি যে আপনারা তো বিসিএস থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা লোকজনকে ভেটিং করেছেন, কারা কারা ছাত্রলীগ, যুবলীগ, কারা কারা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন রাজনীতি করতো, ফ্যাসিবাদের দালাল ছিল গোপালগঞ্জের, আপনারা ভেটিং করেন। 2000 মহিলার সবাই তো আওয়ামী লীগ হইতে পারে না, এটা প্র্যাকটিক্যাল না। যদি সত্যি সত্যি হইতো তাহলে আজকে যারা এখানে আন্দোলন করছে 29 দিন থেকে ইতিমধ্যে এদের ছবি সহ চলে আসতো পত্রিকাতে যে অমুক হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অমুক পরিবারের সদস্য, তা না হলে অমুক ক্যাম্পাসে তারা ছাত্রলীগের রাজনীতি করত। সেরকম কোনো তথ্য আসে নাই। তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে এইটা আমলাদের এই প্রজেক্টে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। এই জন্য তারা এই প্রজেক্টটাকে বাতিল করে দিয়ে যেতে চায়, যেন চালু থাকলে অডিট করার মধ্য দিয়ে ওই আওয়ামী আমলারা যারা এই প্রজেক্টের দায়িত্বে ছিল, তারা যে কোটি কোটি টাকা লুটপাট করেছে, এবং ইতিমধ্যে 2.5 কোটি থেকে 9 কোটি টাকা পর্যন্ত লুটপাটের একটা তদন্ত দুদকে চলছে, এবং এই তদন্তটা যেন না আগায় তারা এই প্রকল্পটাকে যেন বাতিল করে দিতে চাচ্ছে। সরকার বলছে তার কাছে নাকি টাকা নাই। এই প্রজেক্টটা চালাইতে এই রাষ্ট্রের প্রতি বছর খরচ হবে 80 থেকে 100 কোটি টাকা, অথচ নতুন একটা প্রজেক্ট নিচ্ছেন ফেজ 3-তে, সেই প্রজেক্টটার জন্য তার 5 বছরে খরচ হবে 900 কোটি টাকা। তাহলে কোথায় 5 বছরে 400 কোটি টাকা রাষ্ট্রের খরচ হবে, অথবা 5 বছরে 900 কোটি টাকা খরচ হবে, এইটার পার্থক্যের জায়গাটা হচ্ছে লুটপাট। আপনারা জানেন, কারণ এই প্রকল্পে আসলে এখন আর লুটপাটের জায়গা নাই, তারা শুধু চাকরি করতেছে, বেতনের টাকা পায়। কিন্তু নতুন প্রকল্প আসলে হচ্ছে আমলারা নতুন করে লুটপাটের একটা জায়গা পাবে।